নমস্কার। নির্বাচন কমিশন এসআইআরের জন্য 4টি ফর্ম প্রকাশ করেছে। সেই 4টি ফর্মের মধ্যে কোনটি আপনাদেরকে পূরণ করতে হবে, কোন ফর্মটি পূরণ করলে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন, কোন ফর্মটি কাদের জন্য, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে সমস্ত ফর্ম দেখিয়ে দিচ্ছি, কোনটার কি কাজ, কিভাবে পূরণ করতে হয় সমস্ত কিছু। দেখুন, আমি এই মুহূর্তে আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে 27 অক্টোবর 2025 তারিখে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এসআইআরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 12টি রাজ্যের, সেই নোটিফিকেশনটি ওপেন করেছি। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। তো এই নোটিফিকেশনেই কিন্তু সমস্ত ফর্মগুলো দেওয়া রয়েছে। আমরা এক এক করে সমস্ত ফর্মের বিষয়ে আলোচনা করছি। তো প্রথমে যে ফর্মটা রয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। নোটিফিকেশনটা আমি নিচের দিকে স্ক্রল করছি, নোটিফিকেশনটার নিচের দিকেই ফর্মটা রয়েছে, তো একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন, এই মুহূর্তে আমরা ফর্মটা পেয়ে গেছি। এনুমারেশন ফর্ম অ্যানেক্সার সি দেখতে পাচ্ছেন, এটা প্রকাশ করা হয়েছে, নোটিফিকেশনে রয়েছে আর কি। তো এই ফর্মটার কাজ কি অনেকেই জানতে চাইছেন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ তো দ্বিতীয় ফেজে এসআইআর হচ্ছে। প্রথম ফেজে 2025-এ যখন এসআইআর শুরু হয়েছিল, প্রথম বিহার রাজ্যে হয়েছে। তো বিহারে যখন এসআইআর হয়েছিল তখন এই এনএক্সআর সি যেটা দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম, এই ফর্মটাতে এসআইআর কিন্তু হয়েছিল বিহারে। তো আমাদের পশ্চিমবঙ্গে যখন দ্বিতীয় ফেজে এসআইআর শুরু হচ্ছে তখন কিন্তু এই এনএক্সআর সি অর্থাৎ এনুমারেশন ফর্ম এটার কোনো কাজ নেই। সুতরাং এটা নিয়ে আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি। তারপরে দেখুন, এবার নিচের দিকে আমরা যদি এই নোটিফিকেশনটা স্ক্রল করি তাহলে এখানে আমরা দেখতে পাবো আরেকটি ফর্ম রয়েছে, এনএক্সআর 3 দেখতে পাচ্ছেন, এনএক্সআর 3 ফর্ম। তো এই যে এনুমারেশন ফর্ম, এটা হচ্ছে দ্বিতীয় ফেজের এনুমারেশন ফর্ম, ইংরাজি ফর্ম। এটা এখানে সমস্ত কিছু ইংরাজিতে লেখা রয়েছে। তো এই যে অনস্ক্রিন আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মেই কিন্তু বর্তমানে দ্বিতীয় ফেজে পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে এসআইআর হবে সেখানে কিন্তু এই ফর্মটাতেই হবে। এখানে কিন্তু ইংরাজিতে লেখা রয়েছে। এবার আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু বাংলা কেন্দ্রিক, বাংলা ভাষাটাই বেশি প্রেফার করা হয়, সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গে সিইও দপ্তরের তরফ থেকে একটি বাংলা ফর্ম প্রকাশ করা হয়েছে। আমি সেই বাংলা ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বাংলা ফর্ম। তো ইংরাজি ফর্ম যেটা দেখালাম, আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে ওই ইংরাজি ফর্মটাই কিন্তু আপনার বাড়িতে দিতে আসবে না, যেহেতু অনেকেই ইংরাজি আর বোঝেন না। আমাদের যেহেতু এটা বাংলা কেন্দ্রিক পশ্চিমবঙ্গ রাজ্যটা, সেই কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যখন আপনার বাড়িতে বাড়িতে ছাপানো ফর্ম দিতে আসবে তখন কিন্তু বাংলাতে ফর্মটা ছাপানো অবস্থায় আসবে। ঠিক আছে, ইংরাজি ফর্ম পূরণও যেমন পদ্ধতি, বাংলা ফর্ম পূরণও একই পদ্ধতি। তো সেখানে ইংরাজিতে লেখা ছিল, এখানে বাংলাতে লেখা থাকবে, ব্যাস এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে দেখুন উপরে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম লেখা রয়েছে, আর ইংরাজি ফর্মে লেখা ছিল এনুমারেশন ফর্ম, এটাই পার্থক্য। তো এখানে নাম এবং কন্ট্যাক্ট নম্বর বিওলো, অর্থাৎ আপনার এলাকার যিনি বিওলো দায়িত্বে রয়েছেন তার নাম, কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং আগে থেকে এখানে ছাপানো অবস্থায় যার নামে আসবে ফর্মটা তার নাম লেখা থাকবে, তার ভোটার কার্ডের নাম্বার, ঠিকানা লেখা থাকবে। আর এই দ্বিতীয় ঘরে এখানে তার যে ভোটার কার্ডের পার্ট নাম্বার, তারপর বিধানসভার নাম, রাজ্যের নাম, এগুলো লেখা থাকবে, এবং এখানে কিউআর কোড থাকবে, এবং ভোটার কার্ডের আপনার বর্তমান যে ছবি সেই ছবিটি এখানে চেটানো অবস্থায় থাকবে। এই প্রথমে 4টি ঘর পূরণ করা অবস্থায় থাকবে। এই প্রথমে 4টি ঘর আপনাদেরকে কোনো কিছু পূরণ করতে হবে না। এবার এই 5 নম্বর যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে বলেছে সাম্প্রতিক ফটো সাটুন। এর মানে হচ্ছে এখনকার যে ছবি আপনার বর্তমানে রঙিন একটি ছবি, সেটি কিন্তু আপনাকে এখানে চিটিয়ে দিতে হবে। তারপর বলেছে জন্ম তারিখ, তারিখ মাস বছর। তো এখানে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি 2025 সাল অনুযায়ী আপনাদেরকে পূরণ করতে হবে। 2025 সালে যেরকম আপনার তথ্য সেই রকম আপনাকে পূরণ করতে হবে। তো জন্ম তারিখ, এখন আপনার যে জন্ম তারিখ সেটা আপনাদেরকে এখানে তারিখ মাস বছর সেইভাবে কিন্তু এখানে লিখতে হবে।
তো আমরা এখানে জন্ম তারিখ লিখে দিয়েছি। তো আপনি কিন্তু সম্পূর্ণ ফর্মটা বাংলাতেও পূরণ করতে পারেন, তবে যখন নাম্বারগুলো লিখবেন চেষ্টা করবেন ইংরাজিতে লেখার, তাহলে কি হবে বাংলা ইংরাজি সংখ্যাগুলো গুলিয়ে যাবে না, কারণ বাংলা 4 তারপর ইংরাজির 8 এগুলো একটু গুলিয়ে যায়, তো সেই কারণে আমি বলছি। তারপর আপনার যে আধার কার্ডের নাম্বার সেটি ঐচ্ছিক বলেছে, অর্থাৎ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো যদি আপনি দেন তাহলে এখানে আধার কার্ডের পুরো নাম্বারটা আপনি লিখে দেবেন। তো নিজের আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে, যদি আপনি না দেন নাও দিতে পারেন। তারপর মোবাইল নাম্বার বলেছে, এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার বাড়ির যে কোনো মোবাইল নাম্বার দিলেও হবে, একটা মোবাইল নাম্বার অনেকজন ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। তারপর এই ঘরটিতে আপনার পিতার নাম বা অভিভাবকের নাম, তো এখানে আপনার ভোটার কার্ডে বর্তমানে দেখবেন সেখানে পিতার নাম লেখা রয়েছে না স্বামীর নাম লেখা রয়েছে না কার নাম লেখা রয়েছে, অভিভাবক কে রয়েছে, তো তার নামটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। যারা মেয়েরা আবেদন করবেন তাদের যদি ভোটার কার্ডে পিতার নাম লেখা থাকে পিতার নামই লিখবেন, যদি তাদের ভোটার কার্ডে স্বামীর নাম লেখা থাকে তাহলে এখানে স্বামীর নামও লিখতে পারেন। আর যদি আপনার যারা ছেলেরা আবেদন করবেন তাদের ভোটার কার্ডে যদি পিতার নাম লেখা থাকে তাহলে এখানে আপনি পিতার নাম লিখবেন, যদি তাদের ভোটার কার্ডে অন্য অভিভাবকের নাম লেখা থাকে তাহলে তার নাম লিখবেন। ঠিক আছে, ভোটার কার্ডে আপনার দেখবেন যার নামটা লেখা রয়েছে অভিভাবকের ঘরে বা পিতা বা স্বামীর নামের ঘরে, সেটা আপনি সেরকম লিখবেন, ভোটার কার্ড দেখে লিখে দেবেন। তারপর পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা যদি থেকে থাকে লিখবেন, যদি না থেকে থাকে না লিখবেন, অর্থাৎ উপরে আপনি যার নামটা লিখবেন তার ভোটার কার্ড যদি 2025 সালে থেকে থাকে তার ভোটার কার্ডের নাম্বারটা 2025 অনুযায়ী লিখতে হবে। তারপর মায়ের নাম কি, তো আপনার মায়ের নাম কি সেটা এখানে লিখে দেবেন। তারপর মায়ের ভোটার কার্ড যদি থাকে তাহলে লিখে দেবেন 2025 অনুযায়ী। আর এখানে যে নামগুলো লিখবেন নামের বানানগুলো 2025 অনুযায়ী যে নামের বানান সেরকম কিন্তু লিখতে হবে। তারপর স্বামী স্ত্রীর নাম যদি থাকে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম, স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে। আর এখানে স্বামী স্ত্রীর এপিক নাম্বার, তো স্বামী আবেদন করলে স্ত্রীর যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে বর্তমানে ভোটার কার্ডের নাম্বার কি সেটা লিখতে হবে, আর স্ত্রী আবেদন করলে স্বামীর যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখতে হবে। আর যাদের এখনও বিয়ে হয়নি তাদেরকে এই লাস্টের যে দুটো ঘর এই দুটো ঘর পূরণ করতে হবে না। এবার দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ এই যে ঘরটি এসআইআর এর তথ্য দেওয়ার ঘর, তো বাম দিকের ঘরটা হচ্ছে আপনার নাম, নিজের নাম, যা যিনি ফর্ম পূরণ করছেন তার নিজের নামই যদি 2002 এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এই বাম দিকের ঘরটা পূরণ করতে হবে। আর ডান দিকের ঘরটা হচ্ছে আপনার নিজের নাম 2002 এর ভোটার লিস্টে নেই, আপনার কিন্তু বাবা বা মায়ের নাম রয়েছে বা দাদু ঠাকুমার নাম রয়েছে, আত্মীয় স্বজনদের কারো নাম রয়েছে, তাহলে আপনাদেরকে এই ডান দিকের ঘরটা পূরণ করতে হবে। তো যে কোনো একদিকের ঘর আপনাকে পূরণ করতে হবে, হয় বাম দিক নয় ডান দিক। আর যাদের কারোর নামই নেই 2002 এর ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই, তাদেরকে কোনো ঘরই পূরণ করতে হবে না, কারণ তাদের তো কেউই নেই 2002 এর ভোটার লিস্টে। এবার ধরুন আপনার নিজের নাম 2002 এর ভোটার লিস্টে রয়েছে, তাহলে আপনার নিজের তথ্যটা আপনাদেরকে বাম দিকে পূরণ করতে হবে, সেক্ষেত্রে ডান দিকের ঘরটা আর পূরণ করতে হবে না। তো বাম দিকের ঘরটা কীভাবে পূরণ করবেন, আপনার নাম নির্বাচকের নামের ঘরে 2002 এর ভোটার লিস্টে আপনি দেখবেন সেখানে যে নামের বানানটা লেখা রয়েছে সেটা সেরকম এখানে লিখে দেবেন। এইখানে সম্পূর্ণ 2002 এর লিস্ট অনুযায়ী লিখতে হবে সম্পূর্ণটাই, সেখানে যেমন নামের বানান রয়েছে লিস্টে সেরকম বানানটাই লিখবেন। তো যেহেতু 2002 এর লিস্টে বাংলাতে সমস্ত কিছু লেখা রয়েছে তাই আপনি চাইলে এই অংশটা বাংলাতে সম্পূর্ণ পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। এপিক নাম্বার যদি থাকে তো আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা দেখাবে আপনাকে 2002 এর ভোটার লিস্টে সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে, সেখান থেকে দেখে লিখে দিবেন। অনেকের ফাঁকা রয়েছে, সেখানে যদি ফাঁকা থাকে আপনি ফাঁকাই ছেড়ে দিবেন, এখানে লিখতে হবে না, সেখানে যেই রকম নাম্বার দেখাবে সেই রকম নাম্বার লিখবেন। তারপর আত্মীয়ের নামের ঘরে এখানে আপনার 2002 এর ভোটার লিস্ট দেখবেন, সেখানে যেরকম নাম থাকবে আত্মীয়ের নামের ঘরে সেই রকম নাম লিখবেন। সেখানে আপনার বাবার নাম থাকলে বাবার নাম লিখবেন, স্বামীর নাম থাকলে স্বামীর নাম লিখবেন, যেরকম রয়েছে 2002 এর লিস্টে সেরকম অনুযায়ী লিখবেন। তারপর সম্পর্ক কি আপনার সঙ্গে, সম্পর্কটাও লিস্টে লেখা রয়েছে, পিতা না স্বামী সেটা দেখে লিখবেন। জেলা কী ছিল সেই সময় তখন সেই জেলার নাম লিখবেন, রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম কি, বিধানসভার নাম্বার কত, অংশ নাম্বার কত, ক্রমিক সংখ্যা কত, সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো এগুলো সম্পূর্ণ 2002 এর ভোটার লিস্টে রয়েছে। আমি 2002 এর ভোটার লিস্ট একটা দেখাচ্ছি, দেখুন এখানে দেখতেই পাচ্ছেন উপরের দিকে আমাদের লেখা রয়েছে 196 চন্দ্রকোনা বিধানসভা ক্ষেত্র, তার মানে আমাদের যে বিধানসভার নাম সেটা হচ্ছে চন্দ্রকোনা, আর আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর কত না 196, আর উপরে দেখুন অংশ নম্বর 25 লেখা রয়েছে, আমরা অংশ নম্বর 25 লিখে দেবো। আর আমাদের ক্রমিক সংখ্যা, আমরা যেই ব্যক্তিটির দিতে চাইছি তার বাম দিকে দেখুন ক্রমিক সংখ্যার নাম্বার দেওয়া রয়েছে। তো আমি ধরুন উদাহরণ দিয়ে বলছি প্রথম ব্যক্তিটি আপনি, তাহলে আপনার ক্রমিক সংখ্যা হবে 276, তো সেখানে 276 লিখে দেবেন। আর এখানে দেখুন নির্বাচকের নাম আর লেখা রয়েছে, যেমন নামের বানান
বানান সেরকম নামের বানান লিস্ট থেকে দেখে আপনি লিখে দেবেন। তারপর এখানে আত্মীয়ের নামও লেখা রয়েছে, যেমন নামের বানান রয়েছে সেরকম লিখে দিবেন। সচিত্র পরিচয়পত্রের নম্বর যেমন রয়েছে লিখবেন। সম্পর্ক কি রয়েছে সেটা যেমন রয়েছে লিস্ট থেকে দেখে আপনি কিন্তু ফর্ম ফিল আপের জায়গায় পূরণ করে দেবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার দেখুন, ধরুন আপনার নাম 2002-এর ভোটার লিস্টে নেই, তাহলে আপনার বাবা মায়ের কারো নাম রয়েছে কিনা আপনাকে দেখতে হবে, বা আপনার দাদু ঠাকুমার নাম রয়েছে কিনা দেখতে হবে। তো আপনি দেখছেন যে আপনার বাবা বা মা বা দাদু ঠাকুমার কারো রয়েছে নাম, তো আপনি তাদের 2002-এর ভোটার লিস্টের তথ্য দেবেন। তো কিভাবে দেবেন? তো এখানে নাম দেখতে পাচ্ছেন, নামের ঘরে যার নাম 2002-এর ভোটার লিস্টে আপনি খুঁজে পেয়েছেন, বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুমা হতে পারে, ঠাকুমা মানে ঠাকুমা, বা আপনার যে দাদু, যার খুঁজে পেয়েছেন তার নামটা আপনি 2002-এর লিস্টে যেমন নামের বানান রয়েছে সেরকম লিখবেন। সেখানে যেমন এপিক কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার লেখা রয়েছে সেরকম লিখবেন। যদি নাম্বার না লেখা থাকে ফাঁকা ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। আত্মীয়ের নামের ঘরে সেখানে লিস্টে দেখবেন আত্মীয়ের নাম কে রয়েছে তার নামটাই লিখবেন। সম্পর্ক কি রয়েছে লিখবেন। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম যেমন রয়েছে সেরকম আপনি লিখবেন, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা কত লিখে দেবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে। তারপর নিচের দিকে আপনি আসবেন, এখানে সই করার জায়গা রয়েছে, যিনি ফর্ম পূরণ করছেন তিনি সই করবেন, এবং নিচে এখানে বিএলও সই করবে, দিয়ে আপনার কাছ থেকে ফর্মটা কিন্তু তারা নিয়ে চলে যাবে। আর আপনার বাড়িতে যদি কেউ বাইরে কাজ করে থাকে তার হয়েও আপনি ফর্ম পূরণ করে আপনি কিন্তু তার হয়ে সই করে দেবেন, এবং আপনি সম্পর্কে তার কে হন সেটা লিখতে হবে এবং তারিখ দিতে হবে। সেক্ষেত্রে আপনি বাইরে যিনি কাজ করছেন আপনার বাড়ির সদস্য, তার হয়েও কিন্তু আপনি ফর্ম পূরণ করে জমা করতে পারবেন। বিএলও যখন আপনার বাড়িতে ফর্ম দিতে আসবে, আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে সবার ফর্মই কিন্তু দিয়ে যাবে। এবার যারা বাইরে রয়েছে তাদের ফর্মটা বাড়ির সদস্যরা পূরণ করে বিএলওকে কিন্তু জমা করতে পারবে। ঠিক আছে, এই ফর্মটা হচ্ছে এই কাজ। তো আগে যেটা দেখেছিলাম NXR 3, সেটা ইংরাজি ফর্ম ছিল, আর এটা হচ্ছে বাংলা ফর্ম, গণনা ফর্ম। তো এই গণনা ফর্মেই কিন্তু সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে SIRটা হবে। বুঝতে পেরেছি। এবার আমাদেরকে বাকি ফর্মগুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, তো আমরা কিন্তু আবারও সেই ইলেকশন কমিশনের নোটিফিকেশনটাই ওপেন করেছি। এবার নিচের দিকে আমরা স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে আরেকটা ডিক্লারেশন ফর্ম আমরা দেখতে পাচ্ছি, NXR 4। এই NXR 4-এর কাজ কি? NXR 4-এর কাজ হচ্ছে, এখানে লেখাই রয়েছে দেখুন, যে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম 6, ফর্ম 8 ফর এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর। এছাড়াও স্ল্যাশ দিয়ে রয়েছে শিফটিং ফ্রম আউটসাইড দ্য স্টেট। অর্থাৎ আপনার বাড়িতে হয়তো এরকম কোনো সদস্য রয়েছে যার এখনও ভোটার কার্ড হয়নি, কিন্তু বয়স হয়ে গেছে, এবার তার ভোটার কার্ডে নাম উঠবে। তো তিনি কিন্তু এই যে এখন SIR হচ্ছে, এই SIRের সময় তার ভোটার কার্ডের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। তার জন্য তাকে ফর্ম 6 পূরণ করতে হবে। এছাড়াও কেউ ধরুন শিফট হতে চাইছে এক স্থান থেকে অন্য স্থানে, আপনার বাড়িতে তার ভোটার কার্ড রয়েছে, তিনি শিফট হতে চাইছেন, তিনিও কিন্তু শিফট হওয়ার জন্য ফর্ম 8 পূরণ করতে পারবেন এই SIR পর্ব চলাকালীনই। তো বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন কিন্তু তাদের কাছে ফর্ম 6 থাকবে, ফর্ম 8 থাকবে, এছাড়াও এই যে ডিক্লারেশন ফর্ম NXR 4 এটাও কিন্তু থাকবে। এবার আপনার বাড়িতে ধরুন কোনো একজন সদস্য তিনি নতুন ভোটার কার্ড করবেন, তাকে বিএলও কী করবে, তাকে কিন্তু ফর্ম 6 যেটা রয়েছে নাম তোলার যে ফর্ম, সেটা তাদেরকে দেবে। তার সাথে সাথে এই যে NXR 4 এটাও কিন্তু দেবে। বুঝতে পেরেছি। এবার আপনার বাড়িতে কেউ ধরুন শিফট হতে চাইছে এক স্থান থেকে অন্য স্থানে, তো তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে বিএলও যখন বাড়িতে আসবে তার ক্ষেত্রে তাকে যে শিফটের ফর্ম অর্থাৎ ফর্ম 8 সেটাও দেবে, তার সাথে সাথে NXR 4 এই ফর্মটাও কিন্তু এই ডিক্লারেশন ফর্মটা দেবে। মানে সেই ফর্ম, মেন ফর্ম পূরণ করার সাথে সাথে আপনাদেরকে এই ডিক্লারেশন ফর্মটাও কিন্তু পূরণ করতে হবে। এই ডিক্লারেশন ফর্ম কীভাবে পূরণ করতে হবে, এখানে যিনি আবেদন করছেন তার নাম অ্যাপ্লিকেন্টের নামের ঘরে লিখতে হবে, তার মোবাইল নম্বর দিতে হবে এবং অ্যাড্রেস, তার ঠিকানা এখানে দিতে হবে। তো এখানে অ্যাড্রেস কীভাবে কী দিতে হবে না, এখানে ফাদার্স অথবা গার্ডিয়ান নেম, তার অভিভাবকের নাম, বাবা বা অভিভাবকের নাম লিখতে হবে, তাদের ভোটার কার্ডের নাম্বার থাকলে এখানে লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে লিখতে হবে, পাউস নেম, বিবাহিত হলে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম, স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে, এবং স্বামী আবেদন করলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার যদি থাকে লিখতে হবে, আর স্ত্রী আবেদন করলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার থাকলে এখানে লিখতে হবে। এবং এখানে দেখুন SIR-এর তথ্য, লাস্ট যে SIR হয়েছিল তাতে যদি আপনার নিজের নাম থেকে থাকে তাহলে বাম দিকের ঘর পূরণ করতে হবে, আর ডান দিকের ঘর হচ্ছে আপনার বাবা মা আর দাদু ঠাকুমা কোনো আত্মীয় পরিজনের নাম যদি থেকে থাকে তাহলে ডান দিকের ঘরটা পূরণ করতে হবে। এবার যারা নতুন ভোটার, স্বাভাবিকভাবে যারা ফর্ম 6 পূরণ করবেন তাদের তো আর ভোটার লিস্টে নাম থাকছে না, তারা নতুনভাবে আবেদন করছেন, তাদের ক্ষেত্রে এই ডান দিকের ঘরটা তাদের বাবা মা আত্মীয় স্বজনদের কার 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে সেটা এখানে পূরণ করতে হবে।
আর যারা শিফট হতে চাইছে শিফটের ক্ষেত্রে তার যদি নিজের 2002 ভোটার লিস্টে নাম থাকে তাহলে বাম দিক পূরণ করবেন, আর যদি তার আত্মীয় স্বজন বাবা মা ঠাকুমা বা দাদুর কারো একজনের নাম থাকে তাহলে তাকে ডান দিকের ঘরটা পূরণ করতে হবে। তো প্রথমের বাংলা ফর্মেই আমি দেখিয়েছি এই ঘরটা কিভাবে পূরণ করতে হয়, আর আলাদাভাবে আমি দেখাচ্ছি না, একই রকম ফর্ম পূরণের পদ্ধতি রয়েছে এই এসআইআরের ঘরটা। তারপর নিচের দিকে আপনি স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখুন সই করার জায়গা রয়েছে, যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে এবং এখানে বিএলও কিন্তু সই করে ফর্মটা আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম 6 বা ফর্ম 8 যখন পূরণ করবেন তার সাথে সাথে এই NXR 4 এই ডিক্লারেশন ফর্মটা আলাদাভাবে আপনাদেরকে এক্সট্রাভাবে পূরণ করতে হবে। বুঝতে পেরেছি? আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।